শাস্তি চোখ তুলিয়া তিনি ভজনা করলেন, যে চোখ থাকতে তিনি গোবিন্দ ভজনা করতে পারবে না। দেখে এই মানে রত্নাকর দস্যু তিনি মরা মরা বলতে বলতে বাল্মীকি মুনি হলেন। তাহলে এত বড় অসুর সে কারণ ভগবানকে লাভ করলেন, কারণ সে একটি সময় সব ত্যাগ করিয়া গোবিন্দের চরণেই পড়ে থাকে। এই জন্য সব ত্যাগ করিয়া আমাদের গোবিন্দের চরণে পড়ে থাকতে হবে। দেখবে সেই তোমার জগাই মাধাই সে নিত্যানন্দ মহাপ্রভুকে কলসে গাধা মানলেন, কপাল থেকে রক্ত পড়লেন ঝরঝর করে। তারপরেও যখন বললেন তোরা আরো মার, যত মারো মারিস, আমার দুঃখটা একবার হরিনাম কর, একবার যদি হরিনাম করো তাহলে আমার এই শত শত মারার ব্যথা আমার থাকবে না। তারপরে তিনি সন্ন্যাসী হয়ে গেলেন। আমাদের বুঝতে হবে লক্ষহীরা তিনি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন বেশ্যাবৃত্তি করে, পরে 3 লক্ষ নাম জপ না করে তিনি আহার করতেন না। আমরা যে যেখানে আছি যত অন্যায় করি, আমরা আসুন সেই অন্যায়গুলো ভুলে যাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি কাল থেকে আর আমি অন্যায় করব না। তাইলে আমাদের জীবন থেকে অন্যায়গুলো দূরীভূত হলে এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে পাপ না করা। আপনি মন্দির করেন, এখন মন্দির কম। আমাদের হাতে ননে একটা মন্দিরও ছিল না এক সময়। সেই সময় গুরু ভক্তি কৃষ্ণ ভক্তি যা মানুষের ছিল, এখন 36টা 37টা প্যান্ডেলে কীর্তন হয় বছরে। তারপরও বাবা মায় খাওয়ান পায় না, তারপরে নারী চরিত্র রক্ষা পাইতে চায় না, তারপরে ভাই ভাই জমি নিয়ে কন্দল মারাত্মকভাবে ফিরতেছে না কোনোভাবে। তাহলে ওই সময় একটা মন্দির ছিল না, তাও তো ধর্ম হইতো। তারপর তো ধর্ম হইতো। একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা মিথ্যা কথা বলার কেউ সাহস পাইতো না। আজকে কোন মন্দিরে যাবেন, কাকে নিয়ে যাবেন বলেন, যাই তুই এই সত্য কথাটা বল, চল কোন মন্দিরে বলবি, যাইয়ে বলবে 103 করা লাগে, মিথ্যা বলবে, কিন্তু একটাও সত্য বলবে না। মন্দিরে ভগবানকে আর ভয় পায় না। তাইলে আমাদের এই যত প্রতিষ্ঠান বাড়বে তাতে কি ধর্ম বাড়বে? যদি আমাদের চরিত্র যদি চেঞ্জ না হয়। যুধিষ্ঠির রাজা শুধু সত্য কথা বলতো, এই সত্য কথার উপর ভর করে তিনি একেবারে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন সশরীরে। আমরা কাল থেকে প্রতিজ্ঞা করি না, আমরা সত্য কথাটা বলবো, একটু প্রতিজ্ঞা করি সবাই, তাহলে দেখবেন ধর্ম একটা দেখা যায় শুরু হবে। নিগমানন্দ সরস্বতী যখন বুঝলেন আমার স্ত্রী মারা গেছে, আর সবাই বুঝাইলেন তোমার স্ত্রী মরে গেছে, চলে গেছে, তখন দেখলেন স্ত্রীকে শোয়া, ভাবলেন ওটা কি তালে, আমার বউ যদি মরে চলে যায় তাই শোয়া ওইটা কি, ওটা তো রক্ত মাংসের কুণ্ড, ও তো আমার বউ না, আসলে বউ তো গিটার এসেছিল সেই। তাহলে ওই আত্মাকে আমার খুঁজতে হবে, আত্মা কোথায় খুঁজে পাওয়া যায়। সেই দিন থেকেই বেরোই পারলেন, আর সংসারে ফেরেননি, তাই তিনি মহাযোগী হইলেন। পীতাম্বর যখন দেখলেন, তার মা বললেন তুমি সন্ন্যাসী হয়ে না, 6 বছর বয়সে উপনয়ন করলেন। আর পীতাম্বর তখন বেরিয়ে গেলেন, রাত্রেই বেরিয়ে গেলেন। আর 52 বছর তার মা খুঁজলেন, ছোট্ট 6 বছরের শিশু, খুঁজতে খুঁজতে চণ্ডী পাহাড়ে বসা, তখন উনি বুড়ো হয়ে গেছে মারাত্মক, আর হাঁটতে পারে না। দীর্ঘকায় এক মহাপুরুষের চরণে প্রণাম করলেন। উনি ওনার গোপ দাড়ি সরাইতেছে, গোপ দাড়ি সরিয়ে দেখলেন আমার পুত্রের মতোই বয়সে তুমি আমার পীতাম্বরে। সব শিষ্যরা বলেন কাকে পীতাম্বর বলেন? যে ভারতের সব থেকে বড় সাধক পুরুষ বালানন্দ ব্রহ্মচারী, তাকে তুমি পীতাম্বর বলো? তোমার সন্তান বলিয়ে বলো এই বুড়ি তুমি কাকে কি বলছো? আর ওই সাধক পুরুষ বলছিলেন, মানে ওই মা বলছিলেন যে তোমরা জানো না, সন্তান যত বড় মহাপুরুষ হোক তার মা মুখ দেখলে চিনতেই পারে, ও আমার পীতাম্বরেই। আর পীতাম্বর তখন বলছিলেন হ্যাঁ মা তোমার পীতাম্বরেই আমি, কিন্তু আমি যদি সংসারে পড়ে থাকতাম তোমার আঁচল ধরে, তাইলে আমি আজকের আর মহাপুরুষ হইতে